মাতৃত্ব শুধু আনন্দই নয়, কখনো কখনো তা হয়ে ওঠে এক চরম সাহসিকতার নাম। এই গল্পটা আইরিন আক্তার লিমা নামে একজন মায়ের, যিনি নিজের জীবন ঝুঁকিতে ফেলে দিয়েছেন আরেকটি জীবনের জন্য। আমার নাম আইরিন আক্তার লিমা। আমার একটা 4 বছরের ছেলে আছে, আর এটা হচ্ছে আমার সেকেন্ড বেবি। প্রথম সন্তানের পর থেকে তিনি শারীরিক জটিলতায় ভুগছিলেন। ধরা পড়ে লাস্ট স্টেজের যক্ষা। ওষুধে কাজ না করে অপারেশন করে একটি ফুসফুস কেটে ফেলতে হয়। পরবর্তীতে জটিলতা বাড়লে আবারও ফুসফুসে অপারেশন করতে হয়। বিভিন্ন টেস্ট দেওয়ার পরে টিবি ধরা পড়ছে, তারপর নিউমোনিয়া, আরও বিভিন্ন সমস্যা ছিল। শরীরের রক্ত কম ছিল, বাম পাশে ফুসফুসিতে একটা ফোড়া হয়, সে ফোড়াটা গইলা যাওয়ার কারণে ফুসফুসিটা একদম নষ্ট হয়ে যায়, ড্যামেজ হয়ে যায়। ওটা খুব তাড়াতাড়ি অপারেশন করতে হয়। ওটার জন্য ডান সাইডে একটু জীবাণু আসা শুরু করছিল, সে কারণে তাড়াহুড়া করে অপারেশনটা করা হয়। অপারেশনের পরে ডায়াবেটিসের জন্য ইনফেকশন হয় ভিতরে, ফুসফুসিতে পানি জমে বাম পাশে যেখানে অপারেশন করা হয়। তো সেই অপারেশন আবার করা হয় দ্বিতীয়বারের মতো। এছাড়া চিকিৎসা চলাকালীন সময় ধরা পড়ে মোলার প্রেগনেন্সি। ডাক্তাররা পরামর্শ দেন অন্তত 2 বছর যেন গর্ভধারণ না করেন, কিন্তু হঠাৎ করে তিনি আবার গর্ভধারণ করেন। একদিকে এইসব জটিল সমস্যা, সেই সাথে সন্তানের আগমন। তিনি দুশ্চিন্তায় পড়ে যান যে কোথায় গেলে নিরাপদভাবে সন্তানের জন্ম দিতে পারবেন। তখনই তিনি সন্ধান পান শিব ইন্টারন্যাশনাল হসপিটালের। এখানে গাইনি বিশেষজ্ঞ ডক্টর সৈয়দা হুমা রহমানের নেতৃত্বে পুরো টিম টেস্টে চ্যালেঞ্জ হিসেবে নেয়। সব জটিলতা পেরিয়ে সফলভাবে সম্পন্ন হয় সিজারিয়ান সেকশন। সিজারিয়ান সেকশন অপারেশনের পর মা ও শিশু ছিলেন নিবিড় পর্যবেক্ষণে। দক্ষ পরিচর্যা ও বিশ্বমানের চিকিৎসা ব্যবস্থাপনায় কোনো জটিলতা ছাড়াই মা ও সন্তান দুজনেই সুস্থ হয়ে ওঠেন। মোলার প্রেগনেন্সির পরে সেকেন্ড যখন বেবি কনসিভ করি, তখন এই হসপিটালে সৈয়দা হুমা ম্যাডাম গাইনি, ওনার সাথে যোগাযোগ করার পর প্রথমে আমাকে অবজার্ভ করে, তখন দেখলো যে বেবি একটু সমস্যা হচ্ছে, অক্সিজেন পাচ্ছে না। আর এদিকে আমারও সমস্যা হচ্ছে। ম্যাডাম দুইজনকেই ভালো রাখার জন্য আমাকে হসপিটালে অ্যাডমিট হতে বলে কিছু মেডিসিন দেয়, মেডিসিন অ্যাড করে, যাতে বেবিও ভালো থাকে, আমিও ভালো থাকি। ওনার কথাগুলো এত কনফিডেন্স ছিল যে এটা আমার জন্য ভালো, আমার বেবির জন্য ভালো। ওনার ব্যবহার এত সুন্দর, উনি এত সুন্দরভাবে বুঝাইছে। ওনার আত্মবিশ্বাস আর আমার আত্মবিশ্বাস, উপরে আল্লাহ আছে। এখন ভর্তি হয়ে বেবিটা এখন আর আমি বেবি দুজনেই সুস্থ আছি। গত 17ই মে আমার কাছে মিসেস লিমা আমার চেম্বারে এসেছেন। তখন তার 36 সপ্তাহ প্রেগন্যান্সি চলছে। উনি আমার কাছে এটাই তার প্রথম সাক্ষাৎ ছিল, কিন্তু এই প্রেগন্যান্সি, এই 36 সপ্তাহ ওনার জন্য একটা জটিল সময় ছিল। এই কারণে যে গত 2 বছর আগে তার পালমোনারি টিবি হয়েছিল। ফুসফুসে টিবি হওয়ার কারণে ওনার সেটা এত শেষ পর্যায়ে ধরা পড়েছিল যে ওষুধের মাধ্যমে সেটা সারানো সম্ভব হচ্ছিল না। তখন ওনার অপারেশনের প্রয়োজন পড়ে এবং ওনার বাম পাশে ফুসফুসটা কেটে ফেলে দেওয়া লাগে। এক পাশে ফুসফুস নিয়েই পেশেন্ট জীবনযাপন করছিলেন এবং অপারেশন পরবর্তী ওনার ইনফেকশনের কারণে আবারও অপারেশনের প্রয়োজন পড়ে এবং বিভিন্ন ধরনের উচ্চ মাত্রার ওষুধ ব্যবহারের প্রয়োজন পড়ে। সেই ক্ষেত্রে ওনাকে পরবর্তীতে গর্ভধারণ থেকে বিরত থাকতে উপদেশ দেওয়া হয়। কিন্তু দুর্ভাগ্যক্রমে পেশেন্ট গর্ভবতী হয়ে যান এবং গত বছর অক্টোবর মাসে উনি গর্ভবতী অবস্থায় ডক্টরের শরণাপন্ন হলে দেখা যায় যে পেশেন্ট মোলার প্রেগন্যান্সি হয়েছে। এবং যেহেতু এটা মোলার প্রেগন্যান্সি, সেহেতু সেই প্রেগন্যান্সিটাকে টার্মিনেট করে দেওয়ার প্রয়োজন পড়ে এবং টার্মিনেট করে দেওয়ার পরবর্তীতে পেশেন্টকে উচ্চমাত্রার ওষুধের সেবনেরও প্রয়োজন পড়ে। যেহেতু পেশেন্ট মেথোট্রাক্সেট পাচ্ছিলেন, সেই ক্ষেত্রে পেশেন্টকে পরবর্তীতে গর্ভধারণও নিষেধ করা হয়। কিন্তু পেশেন্ট আবারও প্রেগনেন্ট হয়ে যান এবং ওই সময় যেহেতু মেথোট্রাক্সেট চলছিল, সেক্ষেত্রে পেশেন্টকে বাচ্চা
অ্যাবর্শন করে ফেলার উপদেশ দেওয়া হয়, কিন্তু পেশেন্ট সেক্ষেত্রে রাজি হন না এবং উনি আল্লাহর উপর ভরসা করে উনি ওনার এই প্রেগনেন্সিটাকে কন্টিনিউ করার ইচ্ছা পোষণ করেন। যেহেতু তার রিপোর্ট ভালো আসে, সেক্ষেত্রে মেথোট্রেক্সেট বন্ধ করা হয় এবং তার এই প্রেগনেন্সিটাকে কন্টিনিউ করার উপদেশ দেওয়া হয়। অবশেষে যখন 36 সপ্তাহে আমার কাছে এসেছেন, আলট্রাসোনোগ্রাফি করে দেখা গেল যে বাচ্চাটারও গ্রোথটা তুলনামূলকভাবে কম আছে। যেহেতু মায়ের অনেক জটিল সমস্যা ছিল, সেই ক্ষেত্রে বাচ্চার গ্রোথও কম আছে এবং ওনার এই প্রেগনেন্সিটা আর কন্টিনিউ করাও বেশি উপযুক্ত মনে না হয়, তাকে সিজারিয়ান সেকশনের মাধ্যমে এটা টার্মিনেট করার উপদেশ দেওয়া হয়। পরে 18ই মে পেশেন্টের সিজারিয়ান সেকশন হয়। আমাদের শিপ ইন্টারন্যাশনাল হসপিটালের অ্যানেস্থেশিয়া ডিপার্টমেন্ট, নিওন্যাটোলজি ডিপার্টমেন্ট সবার সহযোগিতায় আমরা সফলভাবে এই ডেলিভারিটা করতে সক্ষম হই এবং আল্লাহর অশেষ রহমতে মা এবং বাচ্চা দুজনেই সুস্থ আছেন। বাংলাদেশে এমন অনেক জটিল গর্ভকালীন সমস্যা নিয়ে মায়েরা নিরাপত্তাহীনতায় ভোগেন। তাদের জন্য শিপ ইন্টারন্যাশনাল হসপিটাল একটি নির্ভরতার নাম, যেখানে জাপানি অভিজ্ঞতা, আধুনিক প্রযুক্তি এবং দক্ষ চিকিৎসক টিম একসাথে কাজ করেন। আজকের এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, সাহস, সময় মতো সঠিক সিদ্ধান্ত, অভিজ্ঞ চিকিৎসক এবং মানসম্পন্ন চিকিৎসাই পারে জীবন বাঁচাতে, নতুন জীবন উপহার দিতে। জীবনের এমন সংকটময় সময়ে শিপ ইন্টারন্যাশনাল হসপিটাল আছে আপনার পাশে, নির্ভরতার প্রতীক হয়ে। শিপ ইন্টারন্যাশনাল হাসপাতাল, বাংলাদেশের মানুষের জন্য জাপানিজ মানসম্পন্ন চিকিৎসা সেবা।